আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন, এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন 11 নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কামালকান্দি পাঁচকিত্তা ঈদগাহ ময়দানে কামালকান্দি পাঁচকিত্তা প্রবাসী এবং যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় দ্বিতীয়তম বাৎসরিক সুন্নি মুবাহ সম্মেলন সাজাইয়া আজকের মুনাজাতে আমার সঙ্গে উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, বিশেষ করে যুবক নওজোয়ান ভাইয়েরা, এলাকার মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা, বিশেষ করে পর্দার অন্তরালের মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। এরে আমার এই এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। একদিন এই এলাকায় আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো, কামালকান্দি ফাঁসকিত্তার গোরস্থানে হাজার হাজার মন মাটি বুকের উপর লইয়া খবরে শুয়ে রইছে। মারা গো, আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দাও। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই এলাকার ভাই বাবারা, আর কতকাল দুনিয়ার রং তামাশাতে সময় কাটাইবা, আর কতকাল দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকর্মের সময় কাটাইবা। এলাকার প্রবাসী যুব সমাজের উদ্যোগে গ্রামবাসী সহ কত সুন্দর একটা জান্নাতের বাগান আয়োজন করছে। আমার আল্লাহর দরবারে যদি মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দাও, আমাদের বিশ্বাস আছে রে, আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ এখানে তিনটা শ্রেণীর সন্তান হাত বাড়াইছে। একটা শ্রেণীর সন্তান আছে যাদের দুনিয়াতে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার কাম পায়া ফালায়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। সন্তান এখন লাখ লাখ টাকা কামাই করে, কিন্তু আব্বারে হাত খরচের জন্য 100 টাকা হাতে দিতে পারে না। আব্বা কবরে। আল্লাহ এমন বাবা দাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এখানে এমন অনেক সন্তান হাত বাড়াইছে যাদের মা তাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। সন্তান মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে শোয়াইতো, বাম দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া নিজে বিদা দাগায় ঘুমাইয়া সন্তানটারে আরামের বিছানাটা দিয়া দিত। আল্লাহ এমন এতিম কত সন্তান হাত বাড়াইছে, সুন্দর বাড়ি বানাইছে, দামি খাট কিনছে, কিন্তু মার একটা রাতের জন্য শোয়াইতে পারে না। এমন অনেক সন্তান আছে তারার মা নিজে না খাইয়া তারারে খাওয়াইয়া খাওয়াইয়া কাজ করবে পাঠিয়ে মানুষ করছে।
এখন তার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু আম্মা আব্বার মুখে একটা লোকমা খানা তুইলা দিতে পারে না। দিব কেমনে, মা বাপ কবরের বাসিন্দা। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মাও মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা। হামায়া বা আছে যারা কবরে, তারার মতো দুঃখী নাই রে ভবনে। আমায় আব্বা চইলা গেছে, আল্লাহ যারা রে ফালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মুনি, একটা বারো জানতে পারলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে মুসলমান। কবর দেশের খবর লইলি না। আল্লাহ যাদের মা বাবা কবরে, তাদের মা বাপকে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো। যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আমার মা আজকে 7 মাসের উপরে অসুস্থ, আল্লাহ তুমি আমার মারে সুস্থ করে দাও। আল্লাহ আমার মারে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তুমি আমার মারে সুস্থ করে দাও। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ বংশের মানুষ বিশেষ করে 5 কিত্তা কামালকান্দির গুরুস্থানে বহু মানুষ শুয়ে রয়েছে। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। এই ঈদগাহ এবং কবরস্থান এলাকার উন্নয়নে যারা কাজ করে তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে বরকত দান করো। তারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আল্লাহ বিশেষ করে কামালকান্দি 5 কিত্তা সহ সমস্ত বাংলাদেশের যত প্রবাসীরা বিদেশে আছে, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও। যে প্রবাসীদের আকামার ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের কামাই নাই, কাম কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা এখনো পর্যন্ত অবৈধ তাদেরকে বৈধ হওয়ার তৌফিক দান করে দাও। রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন এবং জটিল রোগ থেকে শেফা দান করো। এ কামালকান্দি 5 কিত্তার যুব সমাজ প্রবাসী গ্রামবাসী আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ যারা উপস্থিত হয়েছেন, ভাই বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিল দ্বিতীয়তম মাহফিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি জারি রাখো। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। আকাশুল খাস ভাবে আমার ভাই
উনি দোয়া চাইছে, গো আল্লাহ ওনার আম্মা আব্বারে তুমি কবুল করো, মাফ করে দাও। আর মরণের আগে আমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম মিরপুর সুন্নিয়া শাহী ঈদগাহ ময়দানে ৫৫ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শের গাজী আল্লামা আকবর আলী রিজভী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মিরপুর গ্রামবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের প্রথম দিনে আগন্তুক আমার মুসলমান ইমানদারেরা, পর্দার অন্তরালের আমার মা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে পৌঁছায়, এক আল্লাহ তাআলার খুশির জন্য, রাসূল পাকের এতাত এবং অনুকরণ মুহাব্বত প্রকাশ করার জন্য, মা বোনেরা পর্দার অন্তরাল থেকে অথবা প্রজেক্টর মিডিয়ার মাধ্যমে আপনারা বয়ানগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আর যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, আপনারা আল্লাহ এবং তার রাসূলের রেজামন্দি অর্জনের জন্য, আউলিয়া কেরাম উলামায়ে কেরামের সোহবত অর্জনের জন্য জান্নাতের বাগান মাহফিলে চলে আসবেন। আমরা একটা নিয়ত নিয়ে জান্নাতের বাগান মাহফিলে বসব। আমার আল্লাহ তাআলা আজকের মাহফিলের উসিলায় আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আর আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনুল কারীম থেকে মুহাব্বতের আওয়াজে জবান খুলে একটু আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كله قرن اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আরেকটু মুহাব্বতের আওয়াজে জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد او میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ جس کے لیے محفل کونین سجی ہے فردوس بری جس کے وسیلے سے بنی ہے وہ جس کے لیے محفل کونین سجی ہے فردوس بری جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی مکی مدنی بول عربی ہے وہ ہاشمی مکی مدنی بول عربی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے بولنے میرا نبی ہے وہ میرا نبی ہے وہ جس کے لیے محفل کونین سجی ہے فردوس بری جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی مکی مدنی بولے عربی ہے وہ ہاشمی مکی مدنی بولے عربی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مرابی ہے وہی والی کل ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مخدوم مرابی ہے وہی والی کل ہے اس پر ہی نظر سارے زمانے کی پڑی ہے اس پر ہی نظر سارے زمانے کی پڑی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے اللہ کا فرمان علم نشرح لك صدرك منصوب ہے جی سے ورفعنا لك ذکرك اللہ کا فرمان علم نشرح لك صدرك منصوب ہے جی سے ورفعنا لك ذکرك جس ذات کا قرآن میں بھی ذکر ذلی ہے جس ذات کا قرآن میں بھی ذکر ذلی ہے وہ میرا نبی ہے وہ میرا نبی ہے তিনি আমার নবী সবার নবী সকলের নবী তিনি সবার নবী আমাদের নবী বলো মেরা নবী হ্যায় वो मेरा नबी है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह पढ़न माफी
কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ে নূরে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বড় ভাগ্যবান বলেন আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দানে পড়েন দয়া করে করলেন দান নবীজি ইমানেরি মান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সাইরোনা কেহ মা বাবার খেদমত চাইরোনা আমার নবীর দরুদ ভুইল না আমার নবীর দরুদ ভুইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দুনিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত ময়নামতি মিরপুর সুন্নিয়া শাহী ঈদগাহ ময়দানে শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মিরপুর গ্রামবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলনের প্রথম দিনে আমি অদম গুনাহগার শামীম হোসেন রাজার সঙ্গে তোমার কতগুলা আদরের বান্দারা হাত বাড়াইয়া দিছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানাইয়া দাও এরে আমার এই মিরপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে 2টা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইনি না গো মা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া রইছে গো মা আজকের মুনাজাত তারার নসিব হইছে না ও মা মাইকের আওয়াজ যদি তোমাদের কানে পৌঁছায় তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে 2টা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না আল্লাহ জানি না
আমার কোন ভাই বাবারা জানি দোকানপাটে আড্ডাবাজির মধ্যে মগ্ন হইয়া রইছে, কোন ভাই বাবারা জানি এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছে। এরে আমার মিরপুর এবং ক্যান্টনমেন্টের আশেপাশে এলাকার ভাই বাবারা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন রে ভাই, এই দুনিয়া রং তামাশা একদিন বন্ধ হইয়া যাবে। যেদিন দুনিয়া ধ্বংস হইয়া যাবে, আপনি যেদিন কবরের বাসিন্দা হওয়ার জন্য সাকরাতুল মউতের বিছানায় শুইয়া যাইবে, ওই মুসিবতটা বড় কঠিন মুসিবত। ওই কঠিন মুসিবত আসার আগে আজকে মিরপুর সুন্নিয়া ঈদগাহ ময়দানে আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেন, আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। জানি না রে আল্লাহ, আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছি। জানি না রে আল্লাহ, আমার কোন ভাই বাবার জন্য জানি গো এই মিরপুর এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে। জানি না রে আল্লাহ, কোন ভাই বাবা মা বোনের জন্য জানি ময়নামতি ক্যান্টনমেন্টের বাজারে কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছি। মাবুদ আল্লাহ, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, কিন্তু জিনাকে উদ্দেশ্য করে মাহফিলের আয়োজন। তিনি তো সুমহান একজন মুজাদ্দিদ গো আল্লাহ। শের গাজী আকবর আলী রেজবি হুজুর কেবলা মহিউস সুন্নাহ বহু সুন্নত রে জিন্দাকারী, ওনার উসিলায় আমরা প্রত্যেকের মুনাজাত কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরাম সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা দাদের কবরে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও মনি পরওয়ারি দিগার আল্লাহ, এখানে অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে মা নাই। আরে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ এমন মা দুঃখিনী যাদের কবরে আল্লাহ তাদের পক্ষ থেকে মাপ চাই, তাদের আম্মার কবর নাজাতের ফয়সালা করে দাও। আজকে এলাকার একটা মহিলা ইন্তেকাল করেছে, আল্লাহ মহিলাটার ওসিলায় এই জান্নাতের বাগান মাহফিলের ওসিলায় আল্লাহ মহিলাটারও মাফ করো, এলাকার কবরবাসীরও মাফ করো। আমাদের সবাইকে তুমি বেগুনাহ মাসুম হিসেবে কবুল করে নাও। বিশেষ করে মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। অনেক মানুষেরা দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল করো। অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাইছে, আল্লাহ প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে মিরপুর রেজবিয়া যুব সংগঠনের প্রত্যেকটা যুবকদেরকে তুমি কবুল করে নাও। সুন্নি মহাসম্মেলন ব্যবস্থাপনা কমিটিরে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার আরিফ রেডিও দোয়া চাইছে, আল্লাহ শেষ এলাকার যে যুবকেরা মাহফিলের জন্য আঞ্জাম করে, আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলা, তাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে হেফাজত করো, সুদানের নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করো, সমস্ত পৃথিবীর মুসলমানদের হেফাজত কামনা করে আমাদের প্রত্যেকের মরণের আগে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়ে পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াসাল্লাম, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে আমরা দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? ডান হাত তুলে ওই আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, আল্লাহ কবুল করেন, ধরে বলেন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, যে তো মিরপুর সুন্নিয়া সাইদ ময়দানের মাহফিল, আর জিনাকে উদ্দেশ্য করে, জিনাকে স্মরণ করে মাহফিলের ইন্তজাম আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী শাহ হুজুর কেবলা। এলাকার মানুষের কাছে নবী নূর সেই বয়ান করা লাগবে না, এলাকার মানুষের কাছে নবী হাজির ও নাজির এই বয়ান করা লাগবে না, এলাকার মানুষের কাছে নবী গায়েবের খবর দেনেওয়ালা সেই বয়ান করা লাগবে না, এলাকার মানুষের কাছে মিলাদ কিয়াম জায়েজ না জায়েজের বয়ান করা লাগবে না, এলাকার মানুষের কাছে কবরের পারে দাঁড়ায় দোয়া করার দোয়াজ করা লাগবে না। কারণ আল্লামা রিজভী শাহ হুজুর কেবলারা আমাদেরকে সুন্দর একটা বাগান উপহার দিয়া গেছে, যেটা একটা ফুলের বাগান, গোছানো সাজানো একটা বাগান, আর আমরা সেই বাগানের মধ্যে বসে আলোচনা করার জন্য হাজির হয়েছি। কিন্তু বর্তমান সমাজে এমন একটা অবস্থা বিরাজমান, বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা, বাবা রিজভিয়া দরবারের বায়াত, বাবা মাঝভান্ডার দরবারের বায়াত, বাবা শাহপুর দরবারের বায়াত, বাবা বাড়িয়া দরবারের বায়াত, বাবা বিভিন্ন দরবারের বায়াত, কিন্তু তার সন্তানটা সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে বাতিল ফেরকাদের সাথে মিলমিশ হয়ে গেছে। তার সন্তানটা সোশ্যাল মিডিয়ার ব্যবহারের কারণে বাতিল ফন্দিদের সাথে মিলেমিশে এখন তরিকতের অস্বীকার করে, পীর মুরিদিকে ভণ্ডামি বলে সাব্যস্ত করে, মাজার জিয়ারত করাটাকে বেদাত মনে করে, মিলাদ কিয়াম করাটার বেদাত মনে করে। মনে রাখবেন আমার বাবা, এ পর্দার অন্তরালের আমার মা, মিলাদ কিয়াম করা, পীর মুরিদি, মাজার জিয়ারত করা, এগুলা ভণ্ডামি নয়, এগুলা বেদাতি নয়, এগুলা হলো আল্লাহ পাওয়া নবী পাওয়ার একটা রাস্তা। বলে কেমনে আল্লাহ পাওয়া নবী পাওয়ার রাস্তা? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে, হে দুনিয়ার ইমানদার, হে দুনিয়ার মানুষ, আমি আমার রাসূলকে দিয়া তোমাদেরকে জানাইয়া দেই, রাসূল আপনি তাদেরকে বলে দেন না, কুল আতিউল্লাহ, তারা যদি আল্লাহ তাআলার ইতাআত করতে চায়, ওয়া আতিউর রাসূল, তারা যেন রাসূলের ইতাআত করে। ও আল্লাহ, আমরা তো আপনাকে পাই নাই, আপনার রাসূলকেও পাই নাই, তাহলে আমরা কার ইতাআত করব, কেমন করে চলবো? আমার আল্লাহ জানাইয়া দেয়, বান্দা, ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের জামানার মধ্যে যারা উলিল আমর আছে, উলিল আমরদের অনুসরণ অনুকরণ করবা। আল্লাহ গো, আপনি বলেন নাই জামানার মধ্যে উলিল আমর কারা? আল্লাহ জানায় দেয়, বান্দা, উলিল আমর হলো তারা। ও আল্লাহ, তারা কারা? তাদের পরিচয়টা আপনি আমাদেরকে জানায় দেয়। আল্লাহ জানায়, ও বান্দার দলেরা তোমরা শোনো, এক নাম্বার উলিল আমর হলো আবিদিন, দুই নাম্বার উলিল আমর হলো সালেহিন, যারা আল্লাহর নেককার বান্দা, যারা বেশি বেশি ইবাদত কইরা আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আর যারা দুনিয়াতে ঈমান আর আমলের সাথে তাদের জিন্দেগি সাজায়, তারাই হইল উলিল আমর বান্দা। তোমরা তাদের সোহবতে থাকবা, তোমরা তাদের অনুসরণ করবা, তোমরা তাদের কাছাকাছি থাকার কারণে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করে দিবে। আর যারা এই নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আমার আল্লাহ জানায়, এ দুনিয়ার মানুষ, কেন তোমরা নেককারদের অন্তর্ভুক্ত হইবা জানো? আল্লাহ কেন আপনি বলেন না? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এই জন্য তোমরা এই নেককার মানুষদের অন্তর্ভুক্ত হইবা, নেককার মানুষের সহচর হইবা। আল্লাহ জানি তো আমরা নেককারদের অন্তর্ভুক্ত সহচর হব। এ ভাইয়া, এই যে দেখানো লাগবে না, বসে আপনারা যেভাবে সেটিং আছে ওভাবে সেটিং আছে, হ্যাঁ, মানুষের ডিস্টার্ব যেন না। নেককারদের সহচর, নেককারদের সান্নিধ্যে থাকবো। আল্লাহ
আমরা যদি নেককারদের সান্নিধ্যে থাকি আমাদের লাভটা কি হবে? পীর মুর্শিদের কাছাকাছি গেলে আমাদের লাভটা কি হবে? আপনি একবার আমাদেরকে বলেন না। আল্লাহ জানায়া দেয়, বান্দা তোমরা শুনে রাখো, নেককারদের সান্নিধ্যে যাওয়ার মাধ্যমের কারণ হলো, এটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। আল্লাহ কেমন জান্নাতের সুসংবাদ? আল্লাহ বলেন কোরআনুল কারীম, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কয়, বান্দা এই নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে, নেককার বান্দাদের সান্নিধ্যে থাকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে একটা পুরস্কার দান করব। আপনারা যারা এই ময়নামতি সুন্নিয়া সাহিজ্ঞা ময়দানে উপস্থিত হয়েছেন, আপনারা বলেন আমরা সবাই আল্লাহ তাআলার ওই পুরস্কার নিতে চাই কি চাই না? কারা কারা চান একটু সোজা করে হাতটা তুলুন। চান আপনারা সবাই চান? যদি চান আগে একটু কষ্ট করে কাছে, আপনারা যারা দূরে আছেন একটু কষ্ট করে কাছে আসেন, মুহাব্বতে একটু জিকির করবেন। আর আপনারা দূরে একজনও থাকবেন না, সবাই কাছে আসবেন, একটু মুহাব্বতে জিকির করেন। আল্লাহ 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 ইয়া আমার রেজবি দয়াময় হয় তোমার রে দেখিবা আর মনে লয় মারহাবা। আল্লাহ আল্লাহ ইয়া আমার রেজবি দয়াময় তোমার রে দেখিবা আর মনে লয় মারহাবা। আল্লাহ 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 তোমারে না দেখলে আমার মনে লাগে রে আমার রেজবি দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা। আল্লাহ 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 তোমারে না দেখলে আমার পরাণে না সবাই রেজবি গো তুই আমার জীবন রে বাদান তুই আমার জীবন মারহাবা। আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মারহাবা। আল্লাহ আল্লাহ রেজবির সনে ভালোবাসা জানে সর্বজনে মারহাবা। আল্লাহ আল্লাহ অন্ধ চোখের আলো তুমি সাতরা হাজারো অনরে রেজবি আমার জীবন মরণ রেজবি আমার জানা আনরে মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহর একটা স্মরণ নাই। আল্লাহ আল্লাহ রেজবি মুরসি বনরে বাদান রেজবি মোর মরণ মারহাবা। আল্লাহ আল্লাহ রেজবির সনে প্রেম করিয়া অন্তর হইছে কানা আমার রেজবির সনে প্রেম করিয়া অন্তর আছে বালা রেজবি সাহার লাইগা গো মন হইছে ও জাহানা মারহাবা। আল্লাহ আল্লাহ আমার রেজবি বাবার লাইগা গো মন হইছে ও জাহানা মারহাবা। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ রেজবি শাহরো প্রেমা গুনে অন্তর পুইরা কালা মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ রেজবি শাহরো প্রেমা গুনে অন্তর পুইরা কালা রেজবি গো তুমি আমার জীবন গহরে জীবি তুমি আমার জীবন মারহাবা আল্লাহ 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 আমি তোমায় না সারিব আমি তোমায় যাইতে না দিব আমি তোমায় না সারিব আমি তোমায় না সারিব দয়াল বাবা রেজবি সারে পাইলে একবার না সারিব মারহাবা আল্লাহ আকবরালি রেজবি সারে পাইলে একবার না সারিব মারহাবা আল্লাহ আল্লাহ মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া ইয়া গাউসিল আজম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আকবর আলী মুর্শিদি কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান বক্তার আগমন হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন মিরপুরবাসীর পক্ষ থেকে মিরপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না আমনে লোকার টাইমটা মিলে না কা এটা মাহফিল কমিটির লস আর আল্লাহ কবুল করো আমিন কর আমি বাচ্চা গেছি আমার মাহফিল আরেকটা আছে মুরাদনগর কামাল কান্দি ইনশাআল্লাহ আমি এখান থেকে চলে যাব তো আমার টাইম কিন্তু মাগরিব থেকে আসা শুধু আপনাদের এলাকার একজন মুরব্বী মহিলা মারা যাওয়ার কারণে আমি আমার মমিন ভাই বিশেষ করে খায়ের সাহেব সহ তাদের কথা রাখতে যাই আমি আসার পরে বৈশা একটু জিকির আজকার করলাম আর একটু মহাব্বতে আপনারা বলেন এই জিকিরের মাধ্যমে কলব জিন্দা হয় আমরা এই বিশ্বাস আসেনি আমার কোরআনের আয়াত একটা বাহির হইছে আপনি এই একটা আয়াতের আগ পর্যন্ত একটু বই তাহলে আল্লাহর ওলিগণ এবং নেককারগণ সালেহিনগণ আবিদিনের সোহবতের মাধ্যমে থাকলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দেয় আমি সেটা শুধু আপনাদেরকে বলবো আল্লাহ জানায় দেয় বান্দা জাযাউহুম ইনদা রাব্বিহিম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাযা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে আল্লাহ পুরস্কারটাকে আপনি একবার বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার আমার আল্লাহ তাআলা এমন একটা জান্নাত আপনাকে আমাকে প্রদান করবেন যেই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন ওই জান্নাতের নিচে দিয়া এমন একটা নহর প্রবাহিত হবে তাজরি মিন তাহতিহাল আনহার এত সুন্দর নহর প্রবাহিত হবে যেই নহরটা জান্নাতীদের জন্য বড় সুন্দর একটা পানি পিপাসা নিবারণ করার একটা জায়গা ও আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই আপনি বলেন না ওই জান্নাতের মধ্যে আপনার বান্দারা কতদিন পর্যন্ত থাকবে আল্লাহ জানায়া দেয় বান্দা ও বান্দা শুনো খালিদিনা ফিহা ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছে খালিদিনা ফিহা আবাদা আল্লাহ কয় বান্দা শুধু জান্নাতে থাকবা না ওই জান্নাত থেকে তোমরা বের হতে চাইবা না আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি বলেন না তারা কারা
যারা আপনার জান্নাতে যাবে এবং জান্নাত থেকে বের হতে চাইবে না, আল্লাহ কয় তারা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহকে খুশি করেছে আর আমি আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছি। যদি আপনি আল্লাহরে খুশি করতে চান, আপনি দুনিয়ার জমিনে একটা কাজ করা লাগবে, যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করা লাগবে। যদি আপনি আল্লাহকে ভয় করেন, আমার আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহকে ভয় কইরা আল্লাহর নেককার বান্দা যারা, আল্লাহর খাস বন্ধু যারা, পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদে জামান সুবহান মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ছেড়ে গাজী আল্লামা আকবর আলী রেজভী শাহ হুজুর কিবলা সহ আপনাদের প্রত্যেকের হক্কানি রাব্বানি পীর মুর্শিদরে যদি আপনি খুশি করতে পারেন, তাহলে আপনার এই পীর মুর্শিদরে খুশি করার কারণে আমার রাসূল খুশি হয়ে যাবে। আর যদি রাসূল খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আর আমরা সুন্নিরা এই জন্য আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য পীর মুরিদি করি, আমরা বায়াত রাসূল গ্রহণ করি, হক্কানি পীরের সোহবতে থাকি। আমি শেষ বেলায় হক্কানি পীরের সোহবতে থাকা এবং পীর মুরিদি আমরা কেন করি সেটার উপর আল্লামা ওলিউল্লাহ আশিকির লেখা একটা গজল আমি আপনাদেরকে শোনায়া শেষ বিদায় নেওয়া যায়। আরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, রেজভী চান হয় না যে বদনাম, সিরাজ চান হয় না যে বদনাম। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো সুনজরে রেজভিয়া মারা মল নাই, বলেন আমায় রাইখো সুনজরে মুর্শিদা মারা মল নাই, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আমি যেদিন যাব মরে মুর্শিদ আমাকে রাইখো নজরে গো, আমি যেদিন যাব মরে আমাকে রাইখো নজরে গো, রাইখো আমায় সুনজরে রেজভিয়া মারা মল নাই, কন্যা রাইখো আমায় সুনজরে মুর্শিদা মারা মল নাই, মুর্শিদ চান হয় না যে বদনাম, রেজভী চান হয় না যে বদনাম। आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि कौनैन सजी है फिर दो से बड़ी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है फिर दो से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी मक्की मदनी बोले अरबी है, वो हाशिमी मक्की मदनी बोले अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है।
আমার নবীকে আমাদের নবী বলতে আপনাদের কষ্ট হবে? জবান খুলে বলেন, কষ্ট হবে? আশিক রাসূল সুরে সুরে বলতেছেন একটু মোহাব্বতে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে মোহাব্বতে, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায়, ও মেরা নবী মেরা নবী মেরা নবী হ্যায়, ও মেরা নবী হ্যায়, ও মেরা নবী হ্যায়, ও মেরা নবী হ্যায়, ও मेरा नबी है, वो 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 मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफअना लक ज़िक्रक। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफअना लक ज़िक्रक। जिस जात का कुरान में भी जिक्र ज़ली है, जिस जात का कुरान में भी जिक्र ज़ली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद मुहम्मद व अला आलि सय्यिदना सुबहानाल्लाह वलहम्दुलिल्लाह। ऊपर आसेन, ला सुबहानाल्लाह वलहम्दुलिल्लाह। अल्लाह चारा माबुद नहीं, नबीजी चारा ओ पाई नहीं, बोलेन अल्लाह। আমরার নবীজি ছাড়া নাই হায়রে ওই নবীকে পাইতে হইলে, ওই হইলে পীর মুর্শিদের দয়া চাই। সুবহানাল্লাহ লা লা ইলাহা লা। বন্ধু নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না। আমার নবীর দুরূদ বইল না, আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাব। তার আগে আমি আপনাদের সবাইকে নিয়ে অন্তরটাকে পরিষ্কার করার জন্য, যেহেতু আমাদের পাশে একটা বিশাল গোরস্থান আছে, আমাদের বংশের কবরের আযাব মাফ করানোর জন্য, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করার জন্য, মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। এমন ভাবে আমার আল্লাহকে ডাক দিবেন যেন আপনার কলবের ময়লাগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা, একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও, ইমানদার বা নাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবাই বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কুরআনে আহাব্বায়াসে ইউহিব্বুকা, হাদিসেতে হুব্বে রাসূল ঈমানের মূল, হুব্বে রাসূল ঈমানের মূল। বুখারী খুলিয়া দেখ
দেখো আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পরে দুম্মার খুনবাই মুনাফিকরা দেখে না আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর ডাকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়া বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়া বড় ধনী জামালে নূরে যাইতেন তিনি জামালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা জিকির করলাম একজনের তিনি কে এ আমার কামাল কামদি পাঁচ কিত্তা জান্নাতের বাগান মাহফিলের আমার বাবা ভাইরা বন্ধুরা আমি আর ডাইনে বামে যাচ্ছি না ডাইরেক্ট আমার আলোচনা আমি আপনাদেরকে নিয়ে শুরু করে দিচ্ছি আজকের মাহফিলে আসা আজকের মাহফিলে বসা আজকের মাহফিলে দুরূদ শরীফ পড়া আজকের মাহফিলে জিকির আজকার করা আপনারা বলেন এগুলা দুনিয়ার কোনো স্বার্থের জন্য না এগুলা আমাদের একমাত্র জান্নাতে যাওয়ার জন্য কথা কন্যা ঠিক না বেঠি এ মুসলমান ইমানদার জান্নাতে কারা যাইতে চায় না সবাই তো জান্নাতে যাইতে চায় আপনারা সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাইও জান্নাতে যাইতে চান ও আল্লাহ আপনার জান্নাতে কারা কারা যাবে আপনার কাছে আমরা জানতে চাই আমার আল্লাহ কয় বান্দা গো আমার জান্নাতে যাবে তারা আল্লাহ তারা কারা তাদের পরিচয়টা কি আল্লাহ বলে বান্দা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমি আল্লাহ যারার প্রতি সন্তুষ্ট তারাই ওই জান্নাতের মধ্যে যাবে এবার আপনারা বলেন আপনারা কি দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে এই মাহফিলে আসছেন নাকি আল্লাহরে খুশি করতে আসছেন আল্লাহরে যারা খুশি করতে আসছেন আপনারা জবানটা খুলে একটা তাকবীর দিবেন নারে তাকবীর তবে একটা কথা সত্য কামালকান্দি পাঁচকিত্তা এলাকার মানুষের কলিজা বল এটা কেন বলছি এটা বলার কারণ হলো আমি গত বছর মাহফিল স্টেজ থেকে নাইমা আমি আপনাদের গুরুস্থানের কাছে গেছি আমি আপনাদের ঈদগাহটা দেখছি এই প্যান্ডেলের যেই পাশের যেই কি বলে এটা পর্দা খোলার পর আমি দেখলাম এখান থেকে অনেক লম্বা জায়গা আরে মানুষ টাকা পয়সা ধন দৌলতের মায়া না কইরা কবরের জায়গা রেডি করছে
ঈদগাহের ময়দানে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ভালো থাকবে এই ঈদগাহের ময়দান রেডি করছে। আমার কাছে কে যেন বললো, এলাকার মেম্বার না কে যেন, এই ঈদগাহের জন্য অনেক কাজ আমি মেম্বার সাহেব, এই মেম্বার সাহেব সহ এলাকার ঈদগাহের জন্য কাজ করছে। এলাকার প্রবাসীরা সহ এই এলাকার মধ্যে যুবকদেরকে একসাথে নিয়ে কাজ করছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই এলাকার মানুষের তকদির বড় ভালো, নসিব বড় ভালো, যারা তাদের পরকালের জন্য একটা নাজাত পাওয়ার ওসিলা, নাজাত পাওয়ার মাধ্যমে ঈদগাহ এবং কবরস্থান আপনারা তৈরি করে দিয়েছেন। আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাদের প্রতি রাজি হচ্ছেন, খুশি হচ্ছেন। আমি চাই এই এলাকার মানুষগুলো এভাবে মিলেমিশে সুন্দর একটা জান্নাতের বাগানের মাধ্যমে এলাকার কবরবাসীর নাজাতের একটা উত্তম জরিয়া তৈরি করেন। আপনারা বলেন আজকের মাহফিল যে হচ্ছে, কবরবাসী কি খুশি না বেজার? আপনারা যারা অন্য এলাকা থেকে আসছেন, আপনাদের বংশের মানুষ কি খুশি না? 100 বার খুশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে দুনিয়ার মানুষ, যখন এলাকায় কোন জায়গায় কোরআন সুন্নাহর ইন্তজাম, কোরআন সুন্নাহর বাগান সাজানো হয়, ওই এলাকার মানুষগুলা যখন ওই বাগানের মধ্যে বসে যায়, এলাকার কবরবাসীর রূহগুলাকে আল্লাহ তাআলা ওই দিন উন্মুক্ত করে দেয়, ছেড়ে দেয়। রূহগুলা আয়েশা দেখে তার আহলে আওলাদরা যারা দোকানে বসে রয়েছে, তাদের রূহ কি মাহফিলে নাই? তাদের বংশের মানুষের রূহ কি মাহফিলে নাই? তাদের বংশের মানুষের রূহগুলা মাহফিলে ঘুরবে, আর যায় কবরে যাবে, দেখবে এক শ্রেণীর মানুষের কবরের আযাব মাফ। আল্লাহ কারা? তাদের জন্য আমাদের কবরের আযাব মাফ। তখন বলবে, তুমি দুনিয়াতে এমন একটা ওয়ারিসদার রেখে আসছো যে তোমার জন্য দোয়া করতেছে, আর তোমার দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছে। আরেক শ্রেণীর মানুষ যা দেখবে, আল্লাহ আপনার কাছে জানতে চাই, আমার পাশের কবরে যিনি ছিলেন তিনি কবরের আযাব মাফ পাইছেন, কিন্তু আমার কবরে এখন আযাব, আল্লাহ আপনি আমারে মাফ করেন নাই। তখন ফেরেশতারা বলবে, এ কবরবাসী, তোমরা দুনিয়াতে এমন কোন ওয়ারিসদার রেখে আসো নাই যারা জান্নাতের বাগানে বসে তোমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। রাহমাতুল লিল আলামিন নবী বলে, কোন সন্তান তার মা মারা যাওয়ার পর, কোন সন্তান তার বাবা মারা যাওয়ার পর যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার বংশের কবরের আযাব মাফ করে দেয়। আমরা সবাই জান্নাতে যাওয়ার আশায় আল্লাহ তাআলারে খুশি করার জন্য এই জান্নাতের বাগান মাহফিলে বসে গেলাম। আমি আপনাদের কাছে ধারাবাহিকভাবে কথাগুলা বলি, তাহলে আল্লাহ তাআলার ওই জান্নাত পাবে তারা যারা দুনিয়াতে আল্লাহকে খুশি করেছে, আর আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তারা কারা, তাদের পরিচয় কি? আমার আল্লাহ বলে, বান্দা যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ বুঝতে পারলাম কারা ওই জান্নাতের মধ্যে থাকবে, তাদের পরিচয় আপনি আমাদেরকে দেন না। আল্লাহর খাস বুজুর্গ বান্দা তিনি ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি আমার এলাকার যত মানুষ গরিব আছে, এলাকার যত মানুষ দুস্থ আছে, যারা টাকা নাই পয়সা নাই খাবার খাইতে পারে না, আমি প্রত্যেক দিন সকাল হইলে, প্রত্যেক দিন সন্ধ্যা হইলে প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াই। আমি গুইরা গুইরা ওই বাড়ির মধ্যে মানুষের খাবারের কোনো সমস্যা আছে কিনা, মানুষের কোনো অভাব আছে কিনা, কোনো মানুষ দুঃখে কষ্টে আছে কিনা আমি দেখে দেখে বেড়াই। কিন্তু আমি হঠাৎ করে একদিন জোহরের নামাজ আদায় করে আমি আমার মসজিদের সামনে থেকে রাস্তা ধরে ধরে হাঁটতেছিলাম। এমন টাইমে একটা ছেলে হাতের মধ্যে একটা নামাজের মুসল্লা যায় নামাজ লইয়া আমার সামনে আইসা ডাক দিয়া কয়, আসুনি এলাকার কোন মানুষ আমার কাছ থেকে নামাজের মুসল্লাটা কিনবা। আমি চিন্তা করতে লাগলাম, কে এমন অভাবী যার কাছে কোনো টাকা নাই নামাজের মুসল্লা বিক্রি করে দিবে, নামাজের মুসল্লা বিক্রি করে তার আহার জোগাড় দেওয়া লাগবে। আমি তাড়াতাড়ি দৌড়ায় তার সামনে চলে গেলাম। কে রে এমন মুসল্লি, এমন মানুষ, এমন ইনসান নামাজের মুসল্লা বিক্রি করতে রাজি হয়ে গেছো? আহারে এত অভাবে পড়লে তো নামাজের মুসল্লা বিক্রি করে খাওয়া লাগবে না। আয় আয় আয়
আমার কাছে আয়, আমি তোর নামাজের মুসল্লাটা ক্রয় করব। ডাক দিয়া কয়, বাবা তোমার নামাজের মুসল্লাটার দাম কত? তিনি বলেন, আমার নামাজের মুসল্লাটা আপনি যেই দাম নির্ধারণ করে দিবেন আমি আপনাকে সেই দাম দিয়ে দিব। বলে, আপনার নামাজের মুসল্লাটার জন্য আমি আপনাকে 30 দিরহাম দিব। আর 30 দিরহাম দিবেন? আমি তো মনে করেছিলাম 3 দিরহামও পাবো না, আপনি আমারে 30 দিরহাম দিবেন। না, আমার নামাজের মুসল্লাটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আমার জন্য কাজ করে দোয়া করবেন। উনি বলে, আমার নিয়ত হলো আমি 30 দিরহামের মাধ্যমে তার সহযোগিতা করব। অনেক গরিব মানুষ ব্যবসা করে, তার 5 টাকার জিনিসটা 10 টাকা দিয়ে কিনলে গুনাহ হবে না, তার 2 টাকার জিনিসটা 4 টাকা দিয়ে কিনলে গুনাহ হবে না। একটাই মাত্র কারণ হলো ওই মানুষটার কাছ থেকে 2 টাকা বাড়ায় তার মালটা কিনা, আমরা তার সহযোগিতা করব। কথা কয় না? ঠিক না? মাইকওয়ালা ভাই, আল্লাহর রাস্তায় এখানে কোনো কথা লাগে আমরা আইসে কথা বলবো, এখানে আপনারা একজন আরেকজনকে ইশারা দিচ্ছে। আল্লাহর রাস্তায় যদি এভাবে কথা নড়চড় হয় আমার কথা বলতে কষ্ট হবে। হ্যাঁ, ঠিক যেন থাকে। উনি বলেন, আমি তাকে সহযোগিতা করতে লাগলাম। আমি যখন তার সহযোগিতা করতে লাগলাম তখন সে 30 দিরহাম আমারে দিয়া আমার কাছ থেকে চলে গেলেন। এবার উনি বলেন, আমি যাই নামাজটা আমার কাঁধে নিয়ে আমি তালাশ করতে লাগলাম, এটা কে রে, কার অবস্থা এমন যার পরিবারের মধ্যে কোনো টাকা পয়সা নাই। পেছন থেকে একজন ডাক দিয়া কয়, হুজুর তার কাছ থেকে যে আপনি জানাজার নামাজটা কিনে নিলেন সে তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তার পরিচয় হলো সে একজন নেশাখোর, সে মদ পান করে, তার ঘরে এমন কোনো মাল সামান নাই সে ঘরে রাখছে। মনে হয় হুজুর শেষ একটা সামান ছিল, এই সামানটা সে বিক্রি করে নেশা করার জন্য টাকা নিয়ে গেছে। এলাকা বহু নেশাখোর আছে, তার কারণে এলাকার কলডি থাকে না, চুরি করে লয়ে থাকে। আছে না, আছে না, আছে না? এলাকার বহু নেশাখোর আছে, যার কারণে রাস্তাঘাটে ঘরের উঠানের ভিতরে কিছু রয়ে দিয়ে রাখা যায় না, চুরি করে লয়ে যায়। কিন্তু আসেনি, হ্যাঁ মুরব্বী কো আছে, ওয়াজও কমন। তো আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম বাবা একটু মনোযোগ দিবেন। হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর সে একজন নেশাখোর মানুষ, সে আপনার কাছে টাকাটা দিয়ে নিয়া সে নেশা দ্রব্য কিনা সে আহার করবে। হুজুর বলে, এটা কি বলেন? তাহলে আমি তার নেশার কাজে সহযোগিতা করার কারণে আমিও আসামি। আল্লাহর নবী বলেন, 3 সময় 3টা ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, কোন মানুষ যখন নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে, চুরি করার সময় তার ঈমান থাকে না। 3 নাম্বার, কোন জিনাখোর যখন জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত এই 3 প্রকারের ব্যক্তি কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। এ মুসলমান, এ নবীর উম্মত, একটু অন্তরের কানটা লাগে শুনো। উনি বলেন, কোন এমন ঘর? আমি তালাশ করতে করতে পুরো এলাকার ঘরের দরজায় গেলাম, কেউ আমার তার কথার জবাব দেয় না। রাত সর্বশেষ আমি একটা ঘরের দরজার সামনে গেলাম, যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালামের জবাব দিলেন একজন মহিলা। আমি প্রশ্ন করলাম, মা এই ঘরের মধ্যে কি ওই ব্যক্তিটা বসবাস করে যে তার ঘরের মাল সামান বিক্রি করে নেশা করে? মাটা চোখের পানিটা ফালে কান্দে আর ডাক দিয়া কয়, এ হুজুর আপনি আমার কনের কষ্টটা বুঝছেন, আপনি কে গো আমার ঘরের দরজায় চলে আসলেন? আমার ঘরের দরজার মধ্যে আসার কারণে আমি আপনার কাছে আমার মনের কষ্টটা বলতে পারবো। হুজুর আমার সন্তান আমার ঘরের একটা মালও বাদ রাখে নাই, সবগুলা মাল বিক্রি করে করে আমার সন্তান নেশা করে ফেলছে। আমার স্বামী আমাকে বিবাহ করার সময় আমার কাবিন হিসেবে, আমার দেনমোহর হিসেবে আমার স্বামী আমারে 3টা উপহার দিছে। আমার 3টা উপহার দিছে। 1 নাম্বার, আমার স্বামী
তার নিজেকে আমি স্ত্রীর কাছে উপহার হিসেবে দিয়েছে। 2 নাম্বার উপহার হিসেবে আমার স্বামী আল্লাহ তাআলার একটা কোরআন শরীফ আমার হাদিয়া দিছে। 3 নাম্বার উপহার হিসেবে আমার স্বামী আমার একটা নামাজের মুসল্লা উপহার দিছে। আর বর্তমান সমাজে অনেক মানুষ আছে যারা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের বিবাহ করাইতে যাবে অথবা মাইয়া বিয়া দিবে, বিবাহের মোহরানা 10 লাখ না হইলে 5 লাখ না হইলে পোলা মাইয়া বিয়া করাইতে চায় না। কথা কোন এমন আছে না নাই? এই সন্তানের মা বাবারা আপনাদের সবার কাছে আমি আবদার করি, আপনারা যারা উচ্চ মোহরানা নির্ধারণ করেন এটার কারণে বিবাহ কঠিন করে ফেলতেছেন। উচ্চ মোহরানার কারণে বহু পরিবারের মধ্যে মারামারি হয়, বহু পরিবারের মধ্যে ঝগড়া হয়। আমার অনেক সন্তানের বাবারা বেশি টাকা যৌতুকের আশায় তার ছেলের বউয়ের সাথে অত্যাচার অনাচার করে করে বেড়ায়। শুধু তাই না রে মুসলমানেরা, অনেক বাবারা তাদের সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও ওই সন্তানকে বিবাহ দিতে চায় না। কারণ কি? সন্তানের বাবা চিন্তা করে আমার সন্তান এখন ইনকাম করে না, আমার সন্তান এখনো কামাই রুজি করে না, আমার সন্তানকে আমি কেন বিবাহ দিব? সন্তান নিজের পায়ে দাঁড়ানোর পরে তারপর আমি আমার সন্তানকে বিবাহ দিব। না না না, এ মুরব্বী সমাজ, এ যুব সমাজ, এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের পরিবারের কোন সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, যদি দেখেন এই সন্তানটা মুরব্বি পারার সময় বাচ্চা দেওয়ার জন্য মোরগ যেমন ভাবে উমরা কাটে বলে উমরা, এমন ভাবে সন্তানটা ছটফট করে, অন্য এলাকার কন্যাদের সাথে মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। মোবাইলের মাধ্যমে, ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা যুবক যুবতীর প্রেমের সম্পর্ক হয়ে যায়। কোন বাবা মা তার সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তার সন্তানকে বিবাহ না দেয়, আর তার সন্তান যদি কোনো জেনা করে, তার সন্তান যদি কোনো অন্য কন্যার সাথে প্রেমের সম্পর্ক লাগায়, মনে রাখতে হবে ওই সন্তান তার যৌবনের তাড়নায় যত গুনার কাম করবে ওই গুনার বদ গুনাহগুলা তার মা বাবার আমল নামার মধ্যে দেওয়া হবে। এই জন্য আপনার সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, আপনারা আপনাদের সন্তানদেরকে বিবাহ করে দিবেন। আর আপনাদের সন্তান যদি কন্যা সন্তান হয়, বিবাহ করানোর সময় মোহরানাটা একটু কমায়া ধরবেন। মোহরানা যদি কমায়া ধরতে পারেন তাহলে তার পারিবারিক শান্তি আসবে। কিন্তু না না না, মা বাবার ইচ্ছা হলো মায়েটার বিয়ে দেওয়ার পরে যদি কোন রকম সারাসারি হয়ে যায় তাহলে এই মোহরানাটা দিয়ে মায়েটা তার ভবিষ্যৎ গড়তে পারবো। আপনার নিয়তের মধ্যে গলত নিয়ত যদি আপনার বাঁধে থাকে তাহলে আপনি কোনোদিন আপনার কন্যা সন্তানের সংসারে শান্তি ফিরে আনতে পারবেন না। মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে যে ওয়াজের মধ্যে রাখছিলাম ওই ওয়াজটা হলো জিনা যে করে, নেশা যে করে, চুরি যে করে, এই 3 প্রকারের মানুষের ঈমান থাকে না যতক্ষণ না তারা ঈমান আনয়ন করে। এ নবীর উম্মতের দল আল্লাহর ডাক দিয়া কয়, মা আপনার স্বামী বুঝি আপনারে 2টা জিনিস 3টা জিনিস উপহার দিছে। 1 নাম্বার, স্বামী আপনার কাছে নিজেকে বিলিয়া দিছে। 2 নাম্বার, আপনার স্বামী আপনার একটা কোরআন শরীফ দিছে। 3 নাম্বার, আপনার স্বামী আপনার একটা নামাজের মুসল্লা দিছে। মহিলা কয়, হুজুর আমি যোহরের নামাজ আদায় করার জন্য ঘরে প্রবেশ করেছি, আইসা দেখি গো আমার সন্তান আমার নামাজের মুসল্লাটা কোথায় যেন নিয়ে গেছে। আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার শেষ সম্বল কোনো কিছু নাই, শুধু নামাজের মুসল্লাটা এবং কোরআন শরীফটা আমার কাছে আছে। হুজুর আপনি একটু দোয়া করেন না, আমার সন্তান যেন নামাজের মুসল্লাটা না বিক্রি কইরা আমার কাছে ফিরে দেয়। হুজুর সাথে সাথে নামাজের মুসল্লাটা ওই মহিলাটার ঘরের আড়ালের মধ্যে প্রদান করলেন। মা দেখেন তো এটাই নাকি আপনার নামাজের মুসল্লা? মহিলা ডাক দিয়ে কই, হুজুর গো এটাই আমার নামাজের মুসল্লা। মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার সন্তান যে নেশা করে আমার কাছে বড় ভয় লাগে, আমার কাছে বড় ডর লাগে, না জানি এই সন্তানের কারণে আমি বাপ মাও জাহান্নামে জ্বলা লাগে। মনে রাখতে হবে এ পাঁচকিত্তা, কামালকান্দি, মুরাদনগর আশেপাশে এলাকা থানার ভাই বাবারা, আপনারা এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়া এমন ভাবে তৈরি করে যাবেন যেন আপনার সন্তানের কারণে আপনি কবরের মধ্যে শান্তিতে থাকেন। মনে রাখতে হবে সন্তানের অপকর্মের কারণে মা বাবা কবরের আযাবের শিকার হয়। সন্তানের অপকর্মের কারণে মা বাবা কবরে আযাবের শিকার হয়। আমার
কোন সন্তানের নেক আমলের কারণে তার মা বাবা কবরে নাজাত প্রাপ্ত হয়। আজকে যারা এই মাহফিল সাজাইছেন, টাকা দিছেন, প্যান্ডেল দিছেন, মাইক দিছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন, আজকে আপনাদের মা বাবা কবরে বড় প্রশান্তি অনুভব করছে যে আমার সন্তান আমাদেরকে কবরে ভালো রাখার জন্য একটা বেহেশতের বাগান সাজাইছে। আল্লাহ, আপনি তাদের মা বাবাকে জান্নাতের ফল খাওয়ার ব্যবস্থা করুন। কি ফল দেয়? এই যে আপনি সুবহানাল্লাহ বলছেন, জান্নাতীদের জন্য এটা জান্নাতের ফল। জান্নাতে মহিলা ডাক দিয়া বলে, হুজুর আমার সন্তানটার নিয়ে আমি বড় চিন্তায়, আমি বড় টেনশন করি, আপনি কি পারবেন আমার সন্তানটার একটু হেদায়েত করে দিতে? হুজুর বলে, মা আমি আপনার মনের ব্যথা বুঝতে পারছি, আপনি যদি চান আমি আপনার সন্তানটারে ভালো বানিয়ে দিতে পারবো। এ মুসজায়া প্রবাস যারা বাজে বাজে নেশা করে, এমন ছেলে মেয়েদের সাথে চলাফেরা করে, আপনার সন্তানটা অবৈধ পথে চলাফেরা করে, না না না, আপনি সংসারের মায়ায় পইরা, বন্ধু বান্ধবের পাল্লায় পইরা আপনারা যারা গুনাহ ব্যভিচার কাজ করেন, মনে রাখবেন মুসলমান, এটার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম। তুমি মনরে ওই পারে হাসো হরে রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসারের ব্যস্ততায় পরে গুনাহ করতেছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন, সংসারের ব্যস্ততায় পরে আমার মা বোনেরা পর্দা ছেড়ে দিচ্ছে। আমি আপনাদের সবার কাছে করজোরে আবদার জানাই, আল্লাহ তাআলা আমাদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথ রাখছি গো। যদি হেদায়েতের পথে আপনি পাও রাখতে পারেন, আল্লাহ তাআলা আর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। ওই মহিলা বলে, হুজুর আপনি বলেন না আমার সন্তানটা কেমনে হেদায়েত পাবে? হুজুর বলে, মা আপনি আপনার সন্তানটারে আমার কাছে দিয়া দেন। বলে, হুজুর আমার সন্তানকে নামাজের কথা বললে পড়ে না, আমার সন্তানকে মসজিদে যাইতে বললে যায় না, হুজুর কেমনে পাঠাইতাম? বলে, আপনার সন্তান সবচাইতে বেশি কি পছন্দ করে? মা ডাক দিয়া কই, হুজুর আমার সন্তান সবচাইতে বেশি নেশা করতে পছন্দ করে। মা আপনার সন্তান যখন আগামীকালকে নেশা করার জন্য কোনো টাকা পাবে না, আপনি আপনার সন্তানটারে আমার কাছে পাঠিয়ে দিবেন, বলবেন এই এলাকার বড় মসজিদের হুজুর বলছে তোমাকে যাওয়ার জন্য, গেলে তোমাকে কিছু টাকা প্রদান করবে, দেড়হাম দিবে। মা যেমন কথা তেমন কাজ। সন্তানটা পরের দিন যখন নেশা করার জন্য টাকা তালাশ করে, মাল সামান গুলা নিয়ে যাবে, এমন টাইমে মা ডাক দিয়া কয়, বাবা নেশা করার জন্য টাকা বুঝি তালাশ করতেছো, আমার কাছে কোনো টাকা নাই, ঘরে এমন কোনো মাল নাই যেটা বিক্রয় করে তুমি তোমার নেশা দ্রব্য ক্রয় করতে পারবা, তবে আমি তোমার সন্ধান দিতে পারি। আমার কাছে একজন ব্যক্তি খবর দিয়া দিছে, তুমি যদি নেশা করতে যাও তোমার নেশা করার টাকাটা উনি দিয়া দিবে। চলে গেছে দৌড়ায়া। হুজুর কোন জায়গায়? দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে। হুজুর তাকে ডাক দিয়াই না, হাতের মধ্যে 300 ফুট 300 দিরহামের একটা পুটলি প্রদান করলেন। পুটলিটা হাতের মধ্যে নেওয়ার সময় হুজুর বলে, বাবা আমার কাছ থেকে কেউ যদি কোনো দিরহাম নেই, দামেস্কের বড় মসজিদের সামনে একটা কূপ আছে রে বাবা, এই কূপের মধ্যে একটু পানি তুইলা সন্তান গোসল করা লাগে, তখন ওই তাকে আমি আমার হাত থেকে দিরহাম দেই। সন্তান মাথা পাগল পারা হয়ে গেছে, নেশা করার টাকা যেহেতু নাই, অর্থ যেহেতু নাই, নেশা করার জন্য টাকা পাওয়ার জন্য সে ওই কূপের পানি দিয়া গোসল করছে। ওই ছেলে ডাক দিয়া বলে, জগতের মানুষ শোনো গো, আমি যখন পানিটা দিয়া গোসল করার পরে আমি হাতের মধ্যে দিরহামের পুটলিটা থলে টানিয়া রাস্তায় বের হইলাম, মানুষ আমার দেইখা দৌড়ে দৌড়ে পালায়া যায়।
আমার কাছেও আসে না, তারা আমার দেখলে পালায়া পালায়া চলে যায়। আমি অবাক হয়ে গেলাম, তারা কেন আমার দেখে দেখে পালায়া পালায়া চলে যায়। আমি আবার যে জায়গার মধ্যে নেশা দ্রব্য বিক্রি করে, মদ বিক্রি করে, আমি সে জায়গার মধ্যেও গেলাম। আমি আমার মদের বাটিখানার মধ্যে যে ব্যক্তিটা মদ বিক্রয় করে তার হাতে দেড়হামগুলা দিয়া আমি বললাম আমার নেশার ব্যবস্থা করে দাও। সে মাথাটা উপা করে আমার চেহারার দিকে যখন তাকাইছে, আমার সে জায়গার মধ্যে ফালায়া মদের বাটিখানায় যত মানুষ ছিল গো সবগুলা পলায়ন করে করে চলে গেছে। আমি অবাক হয়ে গেলাম। তারা আমারে যেদিনই দেখতো সেদিন আমারে ডাক দিয়ে নিয়ে নেশা দ্রব্য দিত পান করার জন্য, কিন্তু সে ব্যক্তি আজকে আমার নেশা না দিয়ে দূরে দূরে চলে যায়। আরে কেউ যদি আমারে পছন্দ না করে, আমার মা তো আমারে পছন্দ করবে। আমি চলে গেলাম আমার আম্মা জানের কাছে। আমি আমার মার কাছে যখন গেলাম, আমি দেখলাম আমার আম্মা জান আমার চেহারাটার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফালায়। ডাক দিয়া কইলাম, মা আপনি কি আমার চিনেন না গো? আপনি যে আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফালায় কান্দেন। আমার মা ডাক দিয়া কই, কে? আমার সন্তানের চেহারা তো এমন কুৎসিত না, কালো না। আমার সন্তানের চেহারাটা বড় সুন্দর। বুঝছেন নি চেহারাটা কুৎসিত আর কালো কোন জায়গায় হইছে? দামেস্কের মসজিদের সামনে যে পানিটা দিয়া গোসল করছে, আল্লাহর ওলি তার চেহারাটা ওই পানির মাধ্যমে কুৎসিত বানিয়ে দিছে। মার মনে কষ্ট, ফুটে মদ খায়। আল্লাহর ওলির কাছে বিচার দেওয়ার পর ওনার মনেও কষ্ট গেছে। এই ফোলা নেশা করে, তার মার মনে কষ্ট, ফোলার জীবন তো শেষ না, তার জীবন শেষ করা যাবে না। আমি আমার কামালকান্দি পাঁচকিত এলাকার যুবক যারা আছেন, মুরব্বী যারা আছেন, মা বোন যারা শুনছেন, মেয়েরা যারা শুনছো, সবার কাছে বলছি, মার মনে কষ্ট দিবা, বাবার মনে কষ্ট দিবা, আর মনে করবা কোটি টাকা কামাই করবা। আল্লাহর কসম কোটি টাকা কামাই করতে পারবা, শান্তি পাইবা। বহু পোলাপান আছে লাখ লাখ টাকা ইনকাম করে, বউয়ের কথা শুনা, স্ত্রীর কথা শুনা মা বাবার লোকের থেকে জুদা হয়ে গেছে। বহু সন্তান আছে লাখ লাখ টাকা কামাই করে, কোটি কোটি টাকা ইনকাম করে, সুন্দর বাড়ি বানাইছে, কিন্তু তার মার জায়গা তার বিল্ডিং করে হইছে না, তার বাপের জায়গা তার বিল্ডিং করে হইছে না। আমি আল্লাহর দোহাই দিয়ে আপনাদের সবার কাছে বলি, এই সন্তান, আপনাদের টাকা পয়সা দিয়া আপনি কি করবেন যদি আপনার মা বাপের মনে শান্তি না দেন? কি করবেন? কষ্ট দিবেন? আল্লাহর হাবিব কয় সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাই। আম্মা আব্বার মনে কষ্ট দিন আল্লাহ কষ্ট পায়। আল্লাহর ওলি বলেন, ওই সন্তান তার মার কাছ থেকে দৌড়ে আমার কাছে আসে, হুজুর এমন কি করলেন? দুনিয়ার কোনো মানুষ আমার পছন্দ করে না, দুনিয়ার কোনো মানুষ এমন কি কাজ আপনি করেন যেটার কারণে এলাকার মানুষ আপনার সামনে সালাম দেয়, পেছনে গালি দেয়? এলাকায় বহু মানুষ দেখবেন সুন্দর চেহারা, হাবভাব সব ঠিক আছে, খাসু। এলাকার বহু মানুষ দেখবেন সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরা, পরের হক মাইরা মাইরা দখল করে করে। এলাকার অনেক মানুষ দেখবেন সর্দারি করে, মাতাব্বরি করে, মসজিদের সভাপতি হইছে, এফরের হক আজীবন পর্যন্ত খাইছে, এ মসজিদের সভাপতি। এটা উঠতে কই যায়? এই দান কই? এই মুরাদনগরের গত বছরের কাহিনী শুনেন। আমি এক মাহফিলে গেছি মুরাদনগরের যে কোনো জায়গায়, নাম ডামনের লগে মিল আছে। গত বছর আমার ওরার সময় কইছে, হুজুর ওয়াজ সুন্দরভাবে করেন, মাশাআল্লাহ, আমরা এলাকার মানুষ আপনারা পছন্দ করে। আমি ওয়াজ করছি, কিন্তু আমি সুদের ওয়াজ যখন টান দিছি 5-6টা ঘুরঘুরানি দিয়ে উঠে গেছে। আমার মনে একটা প্রশ্ন জাগলো, কাহিনীটা কি তৈল? ওয়াজ করে আসার সময় হাদিয়া রাজন দেয়, হাদিয়াটা লয়ে গাড়ি দিয়ে গেলাম। আচ্ছা ওয়াজ করার সময় দিয়ে আমরা 5-7 জন উঠতে গেল, কাহিনী হুজুর এতটাই দইটা। সুদের টাকা, ঘুষের টাকা খায়, সমাজে লম্বা লম্বা কথা বলে, সর্দার মাতাব্বরি করে, মানুষের উপর দিয়ে কথা বলে। এরা কখনো মুসলমান না, এরা হারামখোর, হারামখোর, হারামখোর। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? জিন্দাবাদ।
জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। এর আগের বছরের কাহিনী। আব্বা কষ্ট দিতেছে আপনারা? যদি কোন ওয়াজ এখন শেষ, আর যদি না কোন তাহলে ওয়াজ আরো চলবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর রাজি আছেন দেখে ওই তো আগামী 8 তারিখ আবার নোয়া হবে। অখন আবার রাখলাম আগামী 23 তারিখ কালীপুরা। কালকে মাহফিল ইন্ডিয়া হুমনা কালীপুরা গারমোরা। এর 2 দিন পরে দিয়া 29-30 তারিখে আবার গারমোরা। ইটা হুমনা মুরাদনগর বানসারামপুর নবীনগর তিতাসের মানুষ কিতা হইছে স্বামীদের ভিতরে এটা তারা জানে। তবে এদুর বিশ্বাস করি এর এলাকার ভিতরে এলে জামাইয়ের মতো আদর করে। না না এটা কাম সাইরে লইছি এটা হয় না আর হইতো না। আমার বউ ফোন না হলে লাইভ টেপ চলে গেছে না যেমন আছে জান না শালা সম্বন্ধী নাই আমার। মারহাবা কোন ভালোবাসে ভালোবাসে। আজকে এক বেটা আমার সময় 1 বস্তা চাউল লই আইছে আমার গাড়ির পিছনে। আমি কিছু দিয়া দেন গাড়ির পিছনে। এটারা জানে আমার মাদ্রাসা যে আছে কুমিল্লা 6টা। জানেন না আপনারা? কইছে হুজুর আমরা মাদ্রাসা ছাত্ররা লেগে দিয়ে দিলাম 1 বস্তা চাউল। তাও আমার আমরা ফাঁসকি তৈ বাড়ি আমার ছাত্রের বাবা মনে হয়, নাম শামীম ছাত্র। আলহামদুলিল্লাহ কন্যা বেটা যাইয়ান দাওয়াত দিলাম কুমিল্লা শহরে। যখন যান কুমিল্লা নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা, আল হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, মা ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসা একাডেমিক মহিলা শাখা। আলহামদুলিল্লাহ না না মাদ্রাসা হইলে লস। আল্লাহ কবুল করুক, আমিন কোন আমিন। তো এটা 2 বছর আগের কথা। এই সুদের ওয়াজ যে করছি এখন এলাকার ফোলাফাইন এলাকার মানুষ লয়ে বসে হুজুর আগামী বছর মাহফিলটা করতাম। করো ভালো কথা, এবার তো মাহফিল সুন্দর হয়েছে। তাহলে আমরা এই বছর যে বক্তাটা প্রধান বক্তা আনছিলাম ইডারও আইনাম 3-4 মুরব্বী ক অন্য একটা বক্তা দাওয়াত দে। প্রতি বছর এক বক্তা ভালো না। ফোলাফাইনকে আমরা তো বুঝছি কি লেগে তাই আমার এই কথা কইছে হুজুর যে 60 জনে আপনার ব্যাপারে অবস্থান করছে এলাকার মুড়া মুড়া ফাটি এটি সব দিশু। আমি কইলাম তো মাহফিল হুজুর তারা কইছে, তারা যখন কইছে যে আপনারা দাওয়াত দিত না আমরা তার থেকে আলাদা হয়ে চলেছি, আমরা একা মাহফিল দিছি। আমি কইলাম তুই কি করছ? এখন মাহফিল দেওয়ার পরে হুজুর আমরা মাহফিলে মাশাআল্লাহ মানুষ তারা মাহফিল করছে। আমরা এবার ঈদ হিসাব করছি আখিরি মুনাজাতের সময় 65 জন মানুষ হয়েছিল। কয়জন? এমন এলাকার বহুত লোক দেখবেন সুদখোর ঘুষখোর হারামখোর সন্ত্রাসী রে তেল মাইরা মাইরা চলে আছে না? তেলের দাম এত কমে গেছে গা। একটু ধরতাম দেন আমার, সবটি ধরতাছি একটু আমার ধরতাম দেন। আপনার কি কষ্ট হইতেছে? আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম পোলাপানে একা একা মাহফিল করছে। এরপর আমারে নিয়ে গেছে মাহফিলের মধ্যে। নেওয়ার পরে ওই মুরব্বীরে আইছে আক্কাতারে হুজুর গত বছর আপনার ওয়াজটা ভালো হয়েছে। পোলাপানে আমার আগে দিয়ে বাড়ি দিয়ে দিছে হুজুর। এই লোকগুলা কিন্তু এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এলাকার মাহফিল বন্ধ করার জন্য বহু চেষ্টা প্রচেষ্টা চালায়। আমরা বড় কষ্ট কইরা আমরা মাহফিলটারে পরিচালনা করি। আমি কইলাম ঠিক আছে হুজুর, তারা আইলে আমি কথা হইব। এই লোকগুলা যখন আমার সাথে দেখা করতে আসছে আমি তারা কইলাম ঠিক আছে ভাই সাহেব কি বলবেন একটু বলেন। হুজুর আমরা আপনার ভক্ত, আমরা আপনার ওয়াজ শুনতাম আইছি। হুজুর আজকে আপনি একটু কারবালার ওয়াজ করবেন। আমি বললাম কারবালার ওয়াজটা করলে মনে হয় সুদের ওয়াজটা আইতো না মনে করছি। সুদের ওয়াজটা কি কইব? কিন্তু এরা জানে না কারবালার ভিতরে ইমাম হুসাইনের গলা মুবারক যে ছুরি চালাইছিল ইয়াজিদ আর শিমর, এটা 1 নাম্বার নেশাখোর আর হারামখোর ছিল। আর কারবালার ওয়াজ করতে গেল সুদখোর ঘুষখোর হারামখোর সব ধরা কথা কন না। তুমি জেন দিয়া ফালাইবা, ফালানোর জায়গা আছে? দুনিয়া তো মাই কবরও মাই। খারাপ লোকের কোথাও স্থান নাই। মেম্বর এলাকাতে আসেনি, আমরা এলাকার বহুত মেম্বর 5 আগস্টের পরে বলান। তার মানে মেম্বরটা ভালা বলান লাগছে না। 5 আগস্টের পরে বলে আর 5 লাখ টাকার কাম লই আইছে। এটা মেম্বরে তো দরকার কি মাথা টাকা ঠিক না বেটে? হ্যাঁ এটা
মেম্বার দরকার আছে, ঠিক আছে, যেটা উন্নয়ন করবে এটারও ধরে রাখবা। এটা কিন্তু জনসভা করে কিন্তু 5 লাখ টাকা খরচ করে ভালো লাগে। তো আমি যেই কথা বলতেছিলাম, হারাম খাওয়া কোনো মানুষ পছন্দ করে না। করেন, পরের হক খাওয়া কোনো মানুষ পছন্দ করে না, সত্য কথা। ওই হুজুর বলে, বাবা তুমিও তো জানো তুমি হারাম খাও, নেশা করো, এই জন্য আমি তোমারে আমার কুদরতের চাদর দিয়া আমি তোমারে আমার কাছে রাখতে চাই। সন্তান বলে, হুজুর আমারে যেহেতু কেউ জায়গা দেয় না, কেউ আমার চেহারার দিকে তাকাইলে আমারে দেখা দেখা দূরে দূরে পালায় যায়। হুজুর আপনি আপনার কাছে আমারে জায়গা দিয়া দেন, আমি যেন আপনার কাছে থাইকা আমার জীবনটারে সুন্দর এবং সাবলীল বানাইতে পারি। হুজুর বলে, থাকো। ওই সন্তান হুজুরের কাছে থাকে 3 বছর পর্যন্ত থাইকা আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলছে, মানে কোরআনে হাফেজ হয়ে গেছে। 3 বছর পর্যন্ত থাইকা ইসলাম সম্পর্কে জানি না গেছে। আহারে হুজুর তারা ওনার কাছ থেকে ছাড়েন না। এমন কিছুদিন পরে ওই সন্তানের মা ইন্তেকাল করছে। ওই সন্তানের মাটা ইন্তেকাল করার পরে ওই সন্তান বলে, হুজুর আমার মাও তো আমার কুচ্ছিত চেহারা পছন্দ করে না। হুজুর আমি যদি এই চেহারা লয়ে বাহিরে যাই, হুজুর এলাকার মানুষ আমার দেখে দেখে পলায়ন করবে। আমি আমার মায়ের জানাজার নামাজে গেলে মানুষ আমার মায়ের জানাজার নামাজ পড়তে আসবে না। হুজুর আমার মার বড় স্বপ্ন, আমি সন্তান যদি আমার মায়ের জানাজার নামাজ পড়াই, আমার আল্লাহ আমার মারে মাফ কইরা দিব। হুজুর আমি কি আমার মার জানাজার নামাজ পড়তে পারবো না? হুজুর আপনি আমার এমন একটা ব্যবস্থা করে দেন না। হুজুর বলে, বাবা মার জানাজার নামাজ যে পড়াইবা, ওযু গোসল কি করবা না? সন্তান ডাক দিয়ে কই, হুজুর আপনার অনুমতি পাইলে এই মুহূর্তে আমি ওযু গোসল করব। ডাক দিয়ে কই, যা যা যা, আমার মসজিদের সামনে যে পুকুরটা দেখতে পাও, এই কুফটার মধ্য থেকে একটা বালতি পানি উঠাইয়া তুমি বিসমিল্লাহ বলে গোসল শুরু করে দাও। সন্তান ডাক দিয়ে কই, হুজুর যেদিন প্রথম আপনার দরবারে আসছিলাম ওই দিন এই পানি দিয়ে গোসল করার কারণে আমার চেহারা কুৎসিত হয়ে গেছে, আমার চেহারাটা একবারে বাজে হয়ে গেছে। হুজুর আজকে আবার আপনি বলতেছেন আমি যেন এই পানি দিয়ে গোসল করি, না জানি আমার চেহারাটা আরো কুৎসিত হয়ে যায়। হুজুর কয়, না না না, মনে রাখতে হবে কামা তাদিনু তুদান। আরবি একটা প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। আব্বাজি তুমি বাজে কাজ করে এই পুকুরের কুফের পানি দিয়া গোসল করার কারণে তোমার চেহারাটা কুৎসিত হয়ে গেছে, কিন্তু এখন তুমি খারাপ কাজ বাজে কাজ করো না, তুমি এলেম অর্জন করো, দিন শিক্ষা গ্রহণ করো, তুমি পানিটা দিয়ে গোসল করো, দেখবা আমার আল্লাহর কুদরতের খেলা কেউ বুঝতে পারবে না। উনি যাইয়া বিসমিল্লাহ বলে একটা কূপের মধ্য থেকে পানি উঠায়া উনি ওনার ডান দিকে 3 বার বাম দিকে 3 বার পানি দিয়া মাথার মধ্যে পানি দিয়া উনি গোসলটা শেষ করছেন। পাঞ্জাবি লাগায়া হুজুর ডাক দিয়া কয়, বাবা যা যা, তোর আম্মা জানার জানাজা তুই নিজে যা পড়াবি, আমি হুজুর তোরে দোয়া করে দিলাম। সন্তান বলে, আমি গোসল করে সুন্দর পোশাক পাঞ্জাবি লাগায়া আমি চলে গেলাম আমার আম্মা জানার জানাজা আদায় করার জন্য। আমার চেহারা দেখে মানুষ এসে আমার হাতে চুমা দেয়, আমার কপালে চুমা দেয়, আর এই মানুষগুলো না আমার দেখে ধরে ধরে পালিয়ে গেছে। এলাকার মানুষ তোমরা দি আজকে আমার হাতে চুমা দাও, কপালে চুমা দাও। মানুষ কয়, আল্লাহর নবীজি ইবনে মাদা শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিসের মধ্যে বলছে, দুনিয়ার জমিনের মধ্যে ইদারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব, তোমরা তার হক্কানি ব্যক্তি, হক্কানি পীর হিসেবে জানবা। হুজুর আপনার চেহারা এত সুন্দর, আপনার লেবাস এত সুন্দর, আপনার দাড়ি এত সুন্দর, আপনার জবানের তেলাওয়াত এত সুন্দর, আমরা আপনার এত মুহাব্বত করি, আমাদের কাছে মনে হয় আপনি বড় আল্লাহওয়ালা মানুষ।
উনি বলেন আমি আমার মায়ের জানাজার নামাজ পড়াইছি রে। আমি জানাজার নামাজটা পড়ানোর সাথে সাথে মানুষ আমার সাথে দোয়া কইরা তারা তাদের মতো বাড়িতে চলে গেছে। আমি আমার মার দাফন কাজ কইরা আমি আমার হুজুরের দরবারে চলে গেলাম। ও হুজুর, এমন কি আজব খেলা আপনি দেখাইয়া দিলেন। আপনার এই আজব কামের কারণে মানুষ এখন আইসে আমার হাতে চুমা খায়। আরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আরে না বুঝিয়া ভুল করিলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আপনারা বলেন ওলি আল্লাহর দাম, ওলি আল্লাহর সম্মান আছে না নাই? কিন্তু বহু জায়গার মধ্যে ওলি আল্লাহর উরুসের নাম দিয়ে গান বাজনা করে। হারাম। ওলি আল্লাহর উরুসের নাম দিয়ে বেরিয়ে দিয়ে না স্যার। বাউল মহিলা শিল্পী দিয়ে গান করায়, 100% হারাম। পৃথিবীর বুকে যদি কোনো মায়ের সন্তান থাকে তারে বলবা শামীম দাদা চ্যালেঞ্জ করে গেছে ওলি আল্লাহর উরুসের নাম দিয়ে বাউল গান করা, বেরিয়ে দিয়ে গান করা, এটা জায়েজ না, এটা 100% হারাম। যদি জায়েজ প্রমাণ করতে পারো, শামীম দাদা জুতার মালা গলায় দিয়ে এলাকা থেকে বের হয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই জানেন আবুল সরকার নামক এক ব্যক্তি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। বাংলাদেশের প্রশাসন তার গ্রেফতার করেছে। এরা আল্লাহকে নিয়ে বাজে বাজে কথা বলবে, আল্লাহর মাথা কোনটা গুয়া কোনটা এটা নিয়ে মন্তব্য করবে। এ ব্যাককলের দলেরা, বাউল জাত যারা আছে, এদের ভিতরে অনেকে আছে যাদের আকীদা বড় খারাপ, যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে, আল্লাহর ওলি আল্লাহর নবীকে নিয়ে বিভিন্ন রকমের তথ্যচিত্র করে, আল্লাহর ব্যাপারে বিভিন্ন রকমের ব্যঙ্গচিত্র করে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের প্রশাসন যদি এমন একটা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করনেওয়ালা ব্যক্তির শাস্তি প্রদান করে, বাংলাদেশে আর কোন নাস্তিক মুরতাদ বেঈমানেরা, কোন বাউলেরা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস পাবে না। কথা বলেন না ঠিক কিনা? তালাশ করে দেখেন, বাংলাদেশে এমন অনেক বাউল আছে, এমন অনেক বাউল আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে। বিতর্কের নামে, পালাগানের নামে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে অনেক মন্তব্য উল্টাপাল্টা করে থাকে, করে না? আল্লাহ তাআলা এদের বিচার করে। আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, আমার কামালকান্দি পাঁচকিত্তার বাবারা, ওই সন্তান আইসা ডাক দিয়া কয়, হুজুর আপনি আল্লাহর নেককার ওয়ালি, আপনি আল্লাহর বন্ধু, আপনি এমন কি করছেন যেটার কারণে মানুষ আমার হাতে চুমা দেয়, কপালে চুমা দেয়? হুজুর বলে, বাবা এটা একমাত্র তোমার এলেমের পাওয়ার, এটা একমাত্র তোমার এলেমের পাওয়ার। সন্তান ডাক দিয়া কয়, হুজুর আমার মা আমারে ছোটবেলায় কোলের মধ্যে নিয়ে একটা কথা বলতেন, কি? হুজুর আমার মা জননী বলতেন, আমি যদি আমার মায়ের জানাজাটা পড়াই, আমার মা মরার পরে কবরে শান্তি পাইব, মরার পরে কবরে নাজাত পাইব। হুজুর আমার মা তো মইরা গেছে, আপনি যদি আমারে এই কূপের পানি দিয়া গোসল কইরা চেহারাটারে কুৎসিত বানাইতে পারেন, আপনি যদি আমারে আবার চেহারাটা সুন্দর বানাই দিতে পারেন, আমার বিশ্বাস গো হুজুর, আমার মাটা কবরে মরার পরে কেমন আছে আপনি সেই খবরও আমারে দেখাইতে পারবেন। বলেন আল্লাহর ওলিদের এমন ক্ষমতা আছে না? শুধু এমন ক্ষমতা না রে বাবা, সন্তান কয়, হুজুর আমারে দেখান আমার মা কেমন আছে। তরিকতের মধ্যে মুরাকাবা বলতে একটা শব্দ আছে, মুরাকাবা। হুজুর কয়, বাবা তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আমার আল্লাহর দরবারে মুরাকাবা কইরা কান্না করো, দেখবারে আমার আল্লাহ তাআলা তোমার মারে maaf করে দিছে। সন্তান ডাক দিয়া কই, জগতের মানুষ রে, আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলাম রে। আমি নামাজের মুসল্লাটার মধ্যে যখন কান্না করতে করতে পড়ে রইলাম, এমন টাইমে আমি তাকায়া দেখি আমার সামনে একটা সুন্দর ফুলের বাগান দেখা যায়। আমি এটা দেখা তাকে
খাবার আহার করতেছে। আমি প্রশ্ন করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে ডাক দিয়া কয়, আমারে চিনো না? বাবারে, আমি হইলাম তোমার মা। ও মা, আপনি যে আমার চোখের সামনে, আপনি সুন্দর খাবার খান, সুন্দর বাগানে বসা, কারণটা কি বলেন? তিনি ডাক দিয়া কই, অন্য কোনো কারণ না, তোমার মতো একটা নেককার সন্তান আমি মার জানাজার নামাজটা পড়ছি, আমার আল্লাহ তাআলা নেককার সন্তানের জানাজার নামাজের ওসিলায় আমি মারে maaf করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই সন্তানের দল আপনি আপনার মায়ের জানাজা পড়াইতে পারবেন কিনা আমি জানি না রে বাবা। আপনি আপনার বাবার জানাজা পড়াইতে পারবেন কিনা আমি জানি না। তবে আমি আপনাদের সবার কাছে আপনারা জানাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত আমার, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি তার মার জানাজার নামাজটা পড়ায়, কোন সন্তান যদি তার বাবার জানাজার নামাজটা পড়ায় গো, আমার আল্লাহ তাআলা ওই সন্তান জানাজার নামাজটা শেষ করার আগে তার মা বাবার কবরের আযাব maaf করে দেয়। এবার আপনারা বলেন, ও পাঁচকিপ্তার বাবারা, কামাল কান্দির বাবা, আমাদের আম্মা আব্বার জন্য জানাজার নামাজে দোয়া কইরা জানাজার নামাজে না পারি, মা বাবার কবরের পারে যায়া দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে যদি দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমাদের মা বাবার জীবনের গুনাহ, কবরের আযাব maaf করতে পারে কি পারে না? মুনাজাত হয়ে যাবে। আখিরি মুনাজাতের মধ্যে কামালকান্দি পাঁচকিপ্তা সহ মুরাদনগর সহ সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করা হবে। আপনারা বলেন বাবা, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আমার আল্লাহ এই ক্ষমাগুলা কবুল করতে পারে কি পারে না? আরেকটা কথা শোনাই, যদি ধৈর্য নিয়ে বসেন, আশা করি আমি আমার ওয়াজ দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করব। আমি জানি আপনারা যারা এখানে বসেছেন, বৃদ্ধ মানুষ, ছোট মানুষ, বিশেষ করে এই অঞ্চলের মানুষ, দিন মজুর, অনেকে কাজকর্ম করেন, আপনাদের আগামীকালকে কাজও আছে। আমি যদি রাত্র শেষ করে ফেলি এখানে, আপনার কালকে কাজে যাইতেও কষ্ট হইব, ফজর পড়তেও কষ্ট হইব। আমি আমার পুরা রাত্র শেষ না কইরা অল্প একটা কথার মাধ্যমে শেষ করি। আল্লাহ তাআলার একজন নেককার খাস বন্ধু, তিনি বলেন, আমার দুনিয়াতে একটা কাজ ছিল, যে কাজের মাধ্যমে, এই যে দেখেন গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে পুরাটা দেশ লড়াই ফেললো না? লড়াই ফেলছে না? এটা কেন জানেন? একমাত্র আমাদের নিজের হাতের কামাই, নিজের হাতের কামাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা কাজ যখন মানুষ করে দেখবা বেড়ে গেছে, তখন দেখবা তোমাদেরকে ভূমিকম্প, ভূমিধস, নতুন নতুন রূপ দিয়ে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিচ্ছে। আল্লাহ কোন তিনটা কাজ? এক নাম্বার, যখন দেখবা জেনা ব্যভিচার বেড়ে গেছে, জেনা, জেনা বুঝেন তো? বেটির জামাই আছে কিন্তু বেটি দেওয়ার লাগে সম্পর্ক, জানা বুঝেন তো? বেটার ঘরে বউ আছে, বেটা বাহিরের মহিলাদের সাথে সম্পর্ক। জানা বুঝেন তো? পোলা স্কুলে যায়, অন্য মেয়ের সাথে সম্পর্ক। জানা বুঝেন? আপনার মেয়ে স্কুলে যায়, মাদ্রাসা যায়, অন্য ছেলের সাথে সম্পর্ক। এই অবৈধ সম্পর্ককে জেনা বলে, ব্যভিচার বলে। যখন দেখবে জেনা ব্যভিচার বেড়ে গেছে, তখনই দেখবা তোমাদের এলাকার ভিতরে ভূমিকম্প, ভূমিধস শুরু হয়ে গেছে। জেনা ব্যভিচার নাই আপনি যদি বলেন, আমি বলবো 100 বার আছে। কুড়ে ঘরের নাম দিয়া, ফুসকার নাম দিয়া, ওয়াই ব্রিজ বলেন, বিভিন্ন জায়গার ভিতরে যায়া যায়া ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, এটা জেনা ব্যভিচার। এটার কারণে আল্লাহ আমাদেরকে আযাব গজব দিচ্ছে। 2 নাম্বার কি চিনে না, ওয়াই ব্রিজের নিচেও মাহফিল করলাম, লগও মাহফিল করলাম, আশেপাশে মাহফিল করছি, কইরে থুবাইলেছি। এই কয়দিন রে জালালউদ্দিন সৈয়দি কই তুমি? হেও জানে কত কয়দিনে ফরাদাবাদ তো ওই ব্রিজের লগে না, এখানেও মাহফিল করেছি, গেছে কয়দিন হইল। আগামী কয়দিন পরে মনে হয় দুলালপুর মাহফিল, দৌলতপুর, তাও তো ওই ব্রিজের মাথা তো না রে, কাছাকাছি। 2 নাম্বার, যখন দেখবা গুনার কাজ বেড়ে গেছে, গান বাজনা, বেহায়াপনা, নর্তকী নাচানাচি আছে না, বেড়ে গেছে, তখন তোমাদেরকে ভূমিকম্প, ভূমিধস, নতুন নতুন রূপ দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে। 3 নাম্বার, যখন দেখবা হারাস, মারামারি, হত্যা, হত্যা আছে না, ফুলের তলে মাইরা ফালায় রায়, ফেরাত তুবির ভিতরে মাইরা ফালায় রাখছে, ঘরের ভিতর মার মেরে হত্যা করে দিয়ে চলে গেছে। এমন অবস্থা কম সমাজে কম না বেশি? জন দেখছেন এগুলা বেশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, তখনই ভূমিকম্প আর ভূমিধস হয়। আল্লাহ পাকের খাস বন্ধু, তিনি বলেন, এক লোক আমার কাছে আসছে, তার শরীরের ভিতরে কুষ্ঠরোগ, কুষ্ঠরোগ। কি রোগ? আপনাদের অনেকের এমন গোপন রোগ, কারোর কাছে বলতে পারেন না।
এই কুষ্ঠ রোগ নিয়ে আমার কাছে যখন আসছে, আমি তারা বললাম, এ যুবক, তুমি কি নামাজ পড়ো? সে বলে, হুজুর, যখন থেকে দেখছি আমি রোগে আক্রান্ত তখন থেকে নামাজ পড়ি। আমরা স্বভাব যেটা, করোনা ভাইরাসটা যখন আইছে সব মসজিদে গেছে। জন ভূমিকম্প যেদিন এসে ঢাকার এক মসজিদের ছাদের ভিতরে জায়গা হয় না। কথা না কা শুধুর ওয়াজটা করণে লারাটা খাইয়া মাহফিলটা খালি হইছে। কারণ চিন্তা করছে লগ লগ যদি উঠতে যায় হুজুর ওয়াজে সত্যি আমরা শুট করব। আল্লাহর ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, শোনো দুনিয়ার মানুষ, আমি যুবকটাকে বললাম, তোমার এমন কোন গোপন পাপ আছে নাকি? কি আছে? গোপন পাপ আছে নাকি, যে পাপের কারণে তোমাকে আল্লাহ তাআলা এমন কুষ্ঠ রোগ প্রদান করেছে? যুবক ডাক দিয়ে কয়, হুজুর, আমার গোপন কোন গুনাহ আমার মনে পড়ে না, তবে হুজুর একটা গুনার কথা আমার মনে পড়ে, যে গুনাহটা আমাকে কুষ্ঠ রোগে আক্রান্ত বানাইতে পারে। বলে, কেমন গুনাহ? বলে, হুজুর, আমার গুনাহ হইল, আমার একটা বোন বড় সুন্দর প্রাপ্তবয়স্ক, আমি যখন তার চেহারার দিকে তাকাইতাম আমার ভিতরে একটা কুপ্রভাব আসতো, খারাপ চিন্তা আসতো। হুজুর, আমি তখন এই খারাপ চিন্তা যৌন উত্তেজনার কারণে আমি আমার শরীরের সাথে আমার শরীরের যুদ্ধ চালাইতাম। আল্লাহর কোরআন বলে, কোন পুরুষ মানুষ তার নিজের সাথে যদি জুলুম করে, নিজের সাথে নিজে যুদ্ধ করে, নিজেকে নিজের স্ত্রী বানায় নেয়, তাহলে ওই পুরুষ মানুষটা নিজেকে যেন ধ্বংস করে দিল, ধ্বংস করে দিল, ধ্বংস করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ওই আশিক ডাক দিয়ে বলেন, হুজুর, আমার একটা গুনাহ আমারে পাপাচারে লিপ্ত করছে, আমারে কুষ্ঠ রোগ দিয়া দিছে। হুজুর, আপনি বলেন না এমন কোন আমল আছে আমি যে আমলটার কারণে এই গুনার কাছ থেকে মুক্তি পাবো? সে কার দিকে তাকাইতো? তার নিজের আপন বোন। কি বোন? আপন বোনের দিকে তাকাইতো। এই পাঁচকিত্তা কামালকান্দি এলাকার যুব সমাজ, পর্দারের মা বোনেরা, আমি জানি না আর কোনদিন কামালকান্দি পাঁচকিত্তা আসতে পারবো কিনা বা আসবো কিনা, তবে আপনাদের সবার কাছে বলে যায়, যদি আপনারা গোপন গুনাহ, গোপন রোগ থেকে বাঁচতে চান, আপনারা আপনাদের কন্যা সন্তান এদেরকে পর্দা করান। চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এদের সামনে যাইতে দিয়েন না। কেন? কারণ এটার কারণে আপনার মেয়ে যেমন ধ্বংস হবে, আপনার ছেলে তেমন ধ্বংস হবে। অবশ্যই ধ্বংস, অবশ্যই ধ্বংস। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জানা, ব্যভিচার, বাজে কাজ, খারাপ কাজ, মন্দ কাজ থেকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা যেন সমাজের মধ্যে যে সন্তানেরা মা বাপকে ভাত দেয় না, কষ্ট দেয়, তাদেরকেও হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা যারা হারাম খায় তাদেরকেও যেন সমাজ হেদায়েত দান করে। আল্লাহ তাআলা যেন এমন একটা জান্নাতের বাগানের উসিলায় এলাকার সব কবরবাসীকে maaf করে দেন। পড়েন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौजे पढ़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, आवाज आती करे बोलन सालातु सलाम জানাই দুরূদ সালাম জানাই আপনার পড়ে নবী গো, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগার। ও নবী কোরআনে শুই নাসিয়ামি, আরে গুনাহগারের বন্ধু তুমি নবী কোরআনে শুই নাসিয়ামি, আরে গুনাহগারের বন্ধু তুমি পিলাই বাতাও সারের পানি, পিলাই বাতাও সারের পানি ময়দানো মা সরে নবী গো আমরা গুনাহগার
গারে বলেন সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পড়ে নবী গো সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে ও নবী আপনি তো খোদার বন্ধু আমায় পার কইরা দেন বব সিন্ধু গো নবী আপনি তো খোদার বন্ধু পার কইরা দেন বব সিন্ধু গো আপনি দয়া না করিলে আপনি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে কন্যা সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার বলাল হুলা বিকামালিহি আশফাত তুজা বিজামালিহি সুনাতু জামিয়া সলিহি দেশত আশেকে যখন যায় কইলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই বলেন মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় কইলি জাগানো মদিনা রাখি লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরর মাডত রহমতর চাদর যখন মুস্তাফার আতত লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরর মাডত রহমতর চাদর যখন আর নবীর আতত পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত ফেলাই কইলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই বলো মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় কইলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই ঐত্ন পাড়ে তারাও যারা আসিলে মদিনায় মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই ওই জাগানো মদিনা রাখিয়াই তো চাই মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায় ওই জাগানো মদিনা রাখিয়াই তো চাই মায়া বেগিন ডালি দিয়ে বানাইয়ে আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে তার লাই এদিন মায়া আর নবীরে লাগে তার লাই চোখ লাগিব আহমদ দেখার মতো সাইবার লাই হইলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই মারহাবা নাতে রাসূল পয়রা হাদিয়া পেয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন আল্লাহ হাদিয়া নবীজি যেভাবে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন আল্লাহ জন্য হাদিয়া সেভাবে কবুল করেন সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির